আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله এটা তো এক অদৃশ্য শক্তি। আমার রবের আওয়াজে হযরত শাহজালাল ইয়ামুনি আওয়াজ দিছে, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়েছে। তাহলে আমরা এইটা মানি যে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ ইমানি শক্তি দিছে। এর অর্থ এই না যে আল্লাহওয়ালার দরবারে গেলে সন্তান আছে, যে যা চাইবেন তা পাইবেন। সব কিছু বাবার দরবারে পাবেন না, কোনো কিছুই পাইতেন না। সব কিছু আমার আল্লাহর দরবারে আছে কিনা নাই? তাহলে কেমনি কি বাবার দরবারে কয়? একটা ছেলে তেরে বাবা, একটা ছেলে তেরে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবকে ঠুম ঠুম ঠুম। এটা বিশ্বাস করা যাবে না। বাবার দরবারে কোনো ছেলে নাই, মেয়ে নাই, কামাই খাবার আশা নাই, আব্বা ডাকার আশা। তো আল্লাহর কাছে সন্তান চাইতারেন না? কথা কন না কেন? ঠিক কিনা? কার কাছে চাইবেন? তাহলে এই কথা বিশ্বাস করা যাবে না। তাইরে হুজুর যে কয় আল্লাহর জন্য বিড়ি দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া নবীর জন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তো দরবারেতে। অতএব লিমিট ক্রস করা যাবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সাথে পৃথিবীর কোনো বস্তুর তুলনা হতে পারে না রে মুমিন। আমার আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে সম্মান, ইজ্জত, মর্যাদার অধিকারী হলেন আপনার আমার নবী। নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছে। লক্ষ্য করে দেখুন, এই সূরার আলোচনা না বুঝলে আপনারা বুঝবেন না। আসুন এই সূরার তাফসীরে যাওয়ার আগে আর একটা বিষয় তুলে ধরি সংক্ষেপে। এই সূরাটা কেন নাযিল হয়েছে? একেবারে সহজ কথা। আমার আপনার নবীকে আল্লাহ 40 বছর একদিন হওয়ার পরে নবুয়ত দিলেন। নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, গোটা মক্কার মানুষগুলি বহু দলে বিভক্ত ছিল। আরে একদল মানুষ তো এমন ছিল যারা বহুত্ববাদী, খোদার বিশ্বাসী, যারা বলে এক দুইজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে। ওদের আকীদা হলো সকালে একজন খোদা লাগে, দুপুরে একজন খোদা, রাত্রে একজন খোদা। এমনকি নিজের হাত দিয়ে ওরা খোদা বানায়, মূর্তি বানায় বাজারের ভিতরে বিক্রি করে। মানুষগুলির অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেল? এই হলো একদল। দ্বিতীয় আরেক দল ছিল যাদের আকীদা ছিল এই পৃথিবী চালাইতে গেলে অন্তত পক্ষে 3জন আল্লাহ লাগবে। একজন দুর্বল হয়ে গেলে দ্বিতীয় জন চালাবে, দ্বিতীয় জন দুর্বল হয়ে গেলে তৃতীয় জন চালাবে। না শুধু তারা, তৃতীয় আরেক দল ছিল যাদের আকীদা ছিল অন্তত পক্ষে পৃথিবী চালাইতে হলে অন্তত পক্ষে 2জন আল্লাহ লাগবে। একজন দুর্বল হয়ে গেলে আরেকজন চালাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বিশ্বাস কি? আমাদের আল্লাহ 3জন, বহুজন, 2জন না একজন? হবে না। শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠে একবার জবানটা খুলে বলুন তো, আমাদের আল্লাহ কয়জন? নবুয়ত পেয়ে মক্কার মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের দাওয়াত দিতে শুরু করলেন। আর বললেন, মক্কার লোকেরা রে, বহু খোদার বিশ্বাস করে লাভ নাই, 3 খোদা মাইনাও লাভ নাই, 2 খোদা মেনে লাভ নাই, এক আল্লাহকে মানো। কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলি সরায়া দাও। যে মুহূর্তে আমার নবী এক আল্লাহ দাওয়াত দিয়েছি, দেখা গেল গোটা মক্কায় আমার নবীজির বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেল। আপন মানুষগুলি পর্যন্ত নবীজির পর হয়ে গেল।
দূরের মানুষগুলি তো আরো তাড়াতাড়ি পর হয়ে গেল। এমনকি আমার নবীর আপন চাচা আপন হাত পর্যন্ত নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। নবীজি মাঝে মধ্যে এত কষ্ট পায় গো। আবার নবীজি কাবা শরীফের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কাবার দেওয়ালের সঙ্গে আমার নবীজি শরীরটা লাগায়া আকাশের দিকে তাকায়া নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আব্রু এই মক্কা দূরের লোকগুলি যদি আমার বিরোধিতা করে গো আমি কষ্ট পাই না, কিন্তু আমার ঘরের লোকগুলি কেমনে আমার বিরুদ্ধে যায়? আমার তো বাবা নাই। নবীজি পৃথিবীতে এতিম হয়ে আসলেন না, শুধু বাবা হারাইছে তা না, আমার নবী পৃথিবীতে আসার পরই মাত্র 6 বছর বয়সে মা আমেনাকেও হারাইলেন। আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই। আমার নবীজি কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইলেন। নবীজি ডাক দিয়ে লাগো আবার আপন মানুষ চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে যায়, শুধু দোষ একটাই, নবীজি এক আল্লাহর দাওয়াত দেয়। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো নবী টেনশন করবেন না গো নবী, চোখের পানি আপনি মুছে ফেলুন। আপনি যখন হক কথা বলবেন, সত্যের দাওয়াত দিবেন, ইমানি দীপ্ত কথা বলবেন, চাচা আপনার বিরুদ্ধে যাবেই তো, এইটাই তো স্বাভাবিক। আজও যদি আপনি হক কথা বলেন কিছু মানুষ আপনাকে দেখতে পারবে না। না নবী আপনি টেনশন করবেন না, চালিয়ে যান আপনার মিশন। আবার নবীজি তার মিশন নিয়ে সামনে চলতে শুরু করলেন। দেখা গেল মক্কার মানুষগুলি আস্তে আস্তে শুধুমাত্র আমার নবীজির বিরোধিতা করে তা না, নবীজির পরিবারকে নিয়েও বিরোধিতা শুরু করে দিল। একটু খেয়াল করে দেখুন, আমার নবীকে আমার আল্লাহ মেয়ে সন্তান দিলেন পৃথিবীতে, 4 জন মেয়ে সন্তান তারা দুনিয়াতে আসলেন, পর্যাপ্ত পরিমাণ হায়াত পাইলেন গো। কিন্তু ছেলে সন্তান আমার আল্লাহ দিলেন 3 জন। আল্লাহর হিকমত আমার নবীকে ছেলে সন্তান দিলেন। প্রথম সন্তান পৃথিবীতে আসলো, ছেলেটা পৃথিবীতে বাঁচলো না, একদম ছোট্ট অবস্থায় মৃত্যুবরণ করলো। দ্বিতীয় আরেকজন ছেলে সন্তান হয়ে গেল, সেও বাঁচলো না। আল্লাহ 3 নম্বরে আরেকটা ছেলে সন্তান দিলেন, যার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম আমার নবীর মতো চেহারা তার সুন্দর ছিল, একটু বড় হয়ে গেল, দৌড়াদৌড়ি করতে পারে। আর যে সন্তান বাবার মতো হয়, সন্তানের প্রতি বাবার দয়া মায়া বেশি হয়। আমার নবী ইব্রাহিমকে খুব বেশি মহব্বত করেন, কিন্তু আল্লাহ তো চান নবীর ছেলে সন্তানগুলিকে একে দুনিয়া থেকে নিয়ে গিয়া আমার নবী সম্মান ইজ্জত বাড়ায় দিবেন, এটা আল্লাহর ফয়সালা। কিছুদিন পরে দেখা গেল আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীজি কোনো কষ্ট পায় না, আমার নবী না খুশ না, আমার নবী নারাজ না, কিন্তু আরবের কাফিরগুলি এত খারাপ। এবার আমার নবী কি বলতে শুরু করলো, মুহাম্মদ তুমি তো আবতার। আবতার মানে হলো এই সূরার 3 নম্বর আয়াতের শেষ বাক্যে আল্লাহ বলেছেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আবতার মানে কি? তাফসীরে কিতাবের ভিতরে মুফাসসিরে কেরাম বলে লিখেছে, আবতার হলো আরব দেশে যার ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না, তাকে বলে আবতার। আর নবীর ছেলে সন্তানগুলি পৃথিবীতে আসলো, একে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এই কারণে আসিফ ইবনে ওয়াইল আমার নবীকে ডেকে বলে, মুহাম্মদ তোমাকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ তোমার ছেলে সন্তান দুনিয়াতে বাঁচে না, তুমি তো নির্বংশ। মুহাম্মদ তুমি দুনিয়া থেকে চলে যাইবা, পৃথিবীতে তোমার কোনো নাম নিশানা থাকবে না গো। আবার নবীজি কি পরিমাণ কষ্ট পাইছে চিন্তা করে দেখেন। আবার নবী কয়, কি কষ্ট? হ্যাঁ মুহাম্মদ তুমি দুনিয়া থেকে চলে যাইবা, ছেলে সন্তান নাই, পৃথিবীতে তোমার নাম থাকবে না। অথচ আমার আল্লাহ চাইলে আমার নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারে গো। আল্লাহ মেয়ে সন্তান বাঁচায় রাখলো, ছেলে সন্তান বাঁচায় রাখে না কেন? এর কারণ কি জানেননি? আল্লাহ নবীর মর্যাদা বাড়াইতে চায়। আল্লাহ কয়, নবী গো আপনার ছেলে সন্তান চাইলে আমি দুনিয়াতে বাঁচায় রাখে অন্যান্য নবীদের সন্তানের মতো নবুয়ত দিতে পারতাম। নবী ইব্রাহিমকে আমি নবী বানাইছি না, ইব্রাহিম শুধু নবী তা না, ইব্রাহিম নবীর 2 সন্তান, এক সন্তানের নাম ইসমাইল, আরেক সন্তানের নাম ইসহাক। ইসমাইলকেও পয়গম্বরী দিলাম, শুধু ইসমাইলকে আল্লাহ নবুয়ত দিলেন তা না, হযরত ইসমাইলের বংশে আমার আপনার নবী পৃথিবীতে আগমন করলেন। ইব্রাহিম নবীর আরেক সন্তানের নাম হলো ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও শুধু
পিতা না। তাফসীরি কিতাবে আছে ইসহাকের বংশে আমার আল্লাহ ৭০,০০০ পয়গম্বর পাঠাইছে। আল্লাহ কত সম্মান। আল্লাহ কয় নবী গো ইব্রাহিমের সন্তানগুলিকে নবুয়ত দিলাম, কিন্তু আমি চাইলে আপনার সন্তানগুলি দুনিয়াতে বাঁচায় রাইখা নবুয়ত দিতে পারতাম, দিলাম না। কেন জানেননি? দিলে অন্যান্য নবীর সম্মান আর আপনার সম্মান এক হয়ে যাইত। নবী গো আমি আপনার সম্মান অন্য নবীর সঙ্গে সমান করতে চাই না। আপনার সম্মান আপনার ইজ্জতের সঙ্গে পৃথিবীর কোনো নবী রাসূলের তুলনা হয় না গো নবী। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়া আমি তাদেরকে মৃত্যু দিয়েছি। তারপরে একটা প্রশ্ন থেকে যায়, আর নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায় রাখতে পারতেন নবুয়ত না দিয়া, কিন্তু আল্লাহ কেন বাঁচায় রাখলেন না? এটারও হিকমত আছে। আমাদের সমাজে দেখবেন এমন অনেক লোক আছে পিসা উনি আসলে পীর, কিন্তু সন্তান বাবার উত্তরসূরি হয় নাই, লোকেরা জুড়ে জুড়ে তারা পীর বানায় বদ্রিসিনী পীর। আল্লাহ কয় নবী গো আমি আপনার ছেলে সন্তানগুলিকে নবুয়ত না দিয়াও যদি দুনিয়াতে বাঁচায় রাখতাম, কিছু লোক কেমন থাকতো ওরা জোরে করে আপনার সন্তানগুলিকে নবী বানায় দিত, কিন্তু আমি তো আপনাকে শেষ নবী বানাইতে চাই গো। আপনার সম্মানের সঙ্গে পৃথিবীর কাহারও তুলনা হয় না, তাই আমি বাঁচায় রাখি নাই। কিন্তু আরব দেশের লোকগুলি এত খারাপ। আসিফ নেওয়াইল কয় মোহাম্মদ বুঝছি আপনি দুনিয়া থেকে চলে যাবেন তো আপনার পৃথিবীতে নাম নিশানা থাকবে না। আল্লাহ ডাক দিবে জিবরিল, জিবরিল আমার বন্ধু কষ্ট পেয়েছে রে জিবরিল, দৌড়ে যাও। আমি আমার বন্ধুর ছেলে সন্তান নিয়ে এসা বন্ধুর ইজ্জত সম্মান আমি আল্লাহ কমাই নাই, বরং এর চাইতে দামি দামি জিনিস আমি বন্ধুকে দিলাম। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলে নবী গো ও নবী ছেলে সন্তান আপনাকে দিয়ে নিয়ে আসছি, এতে আপনার ইজ্জত সম্মান কমাইনি বাড়ায় দিছি। কেমনে? ছেলে সন্তান নিয়ে আসলাম, বিনিময়ে আমি আল্লাহ তার চাইতে দামি জিনিস আপনাকে দিলাম। এটার নাম কি? কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার। হ্যাঁ নবী নিশ্চয়ই আমি আপনাকে দান করলাম কাউসার। তাহলে কাউসার এটা ছেলে সন্তানের চাইতে বেশি দামি কেমনে হইল? বোঝার জন্যে কাউসার শব্দের ব্যাখ্যা বোঝার লাগবে। ব্যাখ্যা তো 40টার উপরে, কোনো কোনো তাফসিরে 42টা লেখছে, কোনো কোনো তাফসিরে 37টা লেখছে। মানে এক একটা তাফসির করতে হইলে এক একটা অধিবেশন দরকার। আপনার হাতে এত টাইম নেই, আমার হাতে এত টাইম নেই। সম্মানিত ভাইরা দুই একটা বলি, সন্তানের চাইতে কাউসারের দাম কেমনে বেশি হইল? কাউসারের অনেক ব্যাখ্যা। এর প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ কয় নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত আপনাকে দিলাম। কি নিয়ামত দিছে? 30 পারা। এই আমার দিকে সবাই তাকান, কি নিয়ামত? 30 পারা কোরআন। কোরআন 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 বলেন তো দেখি, আমি যদি পৃথিবী থেকে চলে যাই, সাপোজ মনে করেন আমার আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে, আর বয়স হলো 14 মাস হয়েছে, 15 মাস হয় নাই। এখন ছেলে যত বালা হোক আমার কত বছর স্মরণ রাখবো? 20 বছর, 10 বছর, না হয় 30 বছর। এরপরে তো আর স্মরণ রাখার কথা না। হ্যাঁ, আর যদি কুসন্তান হয় তাহলে বাবারে কবরে দিয়েই বাবার খবর নাই। কথা কন না কেন? ঠিক কেনা? আল্লাহ কয় নবী গো ছেলে সন্তান দিয়ে নিয়ে আসছি তো কি হয়েছে? আচ্ছা দামি জিনিস আপনাকে দিছে, আপনার সম্মান বাড়াই দিছে। কেমনে? কাউসার দিলাম। এর অর্থ হলো 30 পারা কোরআন দিলাম। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার নাম থাকবে ততদিন, পৃথিবীতে আপনার আলোচনা থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার সম্মান ইজ্জত মর্যাদা থাকবে ততদিন, এই পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে আপনি নবীর মর্যাদা আল্লাহর জমিনে থাকবে। কথা কোন ঠিক কেনা? এই সম্মান কে দিছে? আমার নবী কত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন বলেন তো দি? প্রায় 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 1500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে নবীজি পৃথিবী থেকে চলে গেলেন। কিন্তু আমরা এখনো বুকে হাত দিয়ে কথা একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, মুসলিম হিসাবে আমার নবীকে আমি কলিজার চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন না কেন? আমার নবীর ইজ্জত নিয়ে যদি কোনো কোলাঙ্গারের বাচ্চা চিনিমিনি খেলে, এটা আমার রাজনৈতিক বক্তব্য না, ইমানি বক্তব্য।
কে কোন দল করেন এটা দেখার জন্য আমি আসিনি। আমি কোনো প্রার্থী হয়ে আপনাদের এখানে দাঁড়াবো না। তবে ইমানি বক্তব্য হলো এইটা, আমি যে কোনো দলের হতে পারি, যে কোনো মতের হতে পারি। আল্লাহর ব্যাপারে আমার ভিতরে কোনো মতানক্য নেই। নবীর ব্যাপারে আমি কথা বলতে পারি, আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। এই পৃথিবীতে একজন মানুষকে নিজের কলিজার চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। কি কথা বলেন, এটার নাম কি? নবীকে নিজের কলিজা চাইতে ভালোবাসতে হয়, না হলে ইমান কামিল হয় না। সাহাবীরা তার প্রমাণ দেখাইছে। একটা ঘটনা শুনে, সাপোজ একটা ঘটনা, চোখের পানি পড়বে। সাহাবীরা নবীর জন্য কি করেছেন? আমরা দাবি করি নবীরে ভালোবাসি, রসুলের বিরুদ্ধে বললে আমাদের কোনো খবর নাই, কিন্তু জিলাপি দুই একটা কম পড়লে মায়ের দম ভরে। হ্যাঁ হ্যাঁ, জিলাপি যদি দুই একটা কম ভরে, সবে বরাত সামনে আইতাছে, দেখবেন আশিকে রসুল, আরে আল্লাহ, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে দুই একটা জিলাপি যদি কম পড়ে যায়, অবস্থা খারাপ, মাথাও তো ফাটাই লেব। 10 জনের ভিতরে 6 জন আহত, 4 জন নিহত। কেন জিলাপি একটা কম পড়ে? কিন্তু কলিজা দিয়ে নবীকে ভালোবাসতে পারি না। আর সাহাবীরা কেমন? ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। অনেক বড় সম্পদওয়ালা বাবার সন্তান ছিল আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল্লাহ তার বাবা তাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিছে। ডাক দেয়া কয়ে, যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে কিচ্ছু দিব না, কারণ তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আব্দুল্লাহর এই ধর্ম চুরি যদি ছাড়তে পারো, সব কিছু বহাল থাকবে, সম্পদ পাইবা, পুরস্কারও পাইবা। আর যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, সম্পদ থেকে তুমি চিরবঞ্চিত হয়ে যাইবা। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা গো, আগো আব্বা, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর দরবার ছাড়বো না। আল্লাহু আকবার, জোরে কন, আরো জোরে কন, আল্লাহু আকবার। নবীর জন্য পৃথিবী ছেড়ে দিব, কিন্তু নবীর জন্য প্রয়োজনে তামাম পৃথিবী ছাড়বো, কিন্তু আমি আপনার কাছে নবীর জন্য কালেমা ছাড়তে পারি না। নবীর মহব্বতে যে কালেমা পড়েছি, এই কালেমার জন্য জীবন দিব, ইমানের জন্য জীবন দিব। সম্পদ দরকার নাই, মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম করে বলি ইমানটা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। ওয়াহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মানুষ জাতি ছিল শূন্য। ওয়াহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মানুষ জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। মারহাবা কর, নবীর প্রেম আছে কিনা নাই বলেন আমার সাথে। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। চিৎকার মেরে জোরে আওয়াজ করে বলুন মারহাবা। আব্দুল্লাহ ডাক দেখো, বাবা গো, সব ছেড়ে দিব, নবীর দরবার ছাড়বো না। কত কষ্ট আমার নবী ইসলামের জন্য করছে, এই নবী যেহেতু পাইছি সব ছাড়বো, নবী ছাড়বো। ঠিক আছে, তাহলে তোমার দেহের কাপড়গুলি খুলে দাও। খেয়াল করবেন। আরে মুমিন, আব্দুল্লাহর বাবা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, দেহের কাপড়টা তাহলে আবার তুমি খুলে দাও। আব্দুল্লাহ কয়, ঠিক আছে আব্বা গো, আমার দেহের কাপড় আমি খুলে দিলাম। আব্দুল্লাহ একজন চাচা ছিল, চাচাও খুব ধনী মানুষ, সন্তান নাই। আব্দুল্লাহকে নিজের সন্তানের মতো লালন পালন করত।
চাচাও ডাক দিয়া কয় ভাতিজারে, ধর্ম যেহেতু ছেড়ে দিয়েছ, আমার সম্পদ তোমাকে দেওয়ার কথা, ওইগুলা আমি আর দিব না। আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বা, ও চাচা, আব্বা ছাড়বো, চাচা ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, কিন্তু ইসলাম ছাড়বো না। এজন্য কি করতে হবে? চাচা ডাক দিয়ে কই ভাতিজা, তোমার দেখে যে কাপড়গুলো আছে ওইগুলি আমার টাকায় কিনা কাপড়গুলি এই মুহূর্তে খুলে আমাকে দাও। যদি এই মুহূর্তে তোমার দেহ থেকে কাপড় খুলে আমাকে না দাও গো আব্দুল্লাহ, আমি তোমাকে শাস্তি দেব। হযরত আব্দুল্লাহ বললেন, চাচা গো ঠিক আছে, তাও দিয়ে দিলাম। দেহের কাপড়গুলি খুলে দিয়ে দিলেন। একদম উলঙ্গ, হাতটা দিয়া কোন রকম লজ্জার স্থানটা ডেকে হযরত আব্দুল্লাহ দৌড়ায় গেলেন মা দুঃখিনীর কাছে, যে মা তাকে জন্ম দিয়েছে। এই পৃথিবীর সব মানুষ সন্তানকে তারা দিতে পারে গো, কিন্তু যে মা তার সন্তানকে পেটে রাখছে মা তারা দিতে পারে না। এই পৃথিবীতে মায়ের অবদান সবচাইতে বেশি। আমি যেদিন পৃথিবীতে আসি, আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছে। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার মা আমাকে ভূমিষ্ঠ করার জন্য এমন জুড়ে চিৎকার মারছে, পাড়া প্রতিবেশী পর্যন্ত তাদের ঘুম হারাম হয়ে গেছে। মা ডেকে ডেকে বলেছে, তোমরা কেন গো, আমার সন্তান যদি পৃথিবীতে ভালো অবস্থায় ভূমিষ্ঠ না হয়, আমি মা পৃথিবীতে তাকা না তাকায় সমান হয়ে যাবে। এই জন্য সবাই যদি সন্তানকে তারা দেয়, যে মার কাছে সন্তান, যে মা সন্তানকে পেটে রাখছে, মা দুঃখিনী কিন্তু সন্তানকে তারা দিতে পারে না। আব্দুল্লাহ দৌড়ায় গেছে, মা গো তুমি না আমাকে পেটে রেখেছ গো মা, তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু লজ্জাস্থান রাখার মতো এক জোড়া কাপড় চাই। মা অনেক কষ্ট করে লুকিয়ে এক জোড়া লজ্জাস্থান ঢাকার মতো কাপড় আব্দুল্লাহকে দিল, আর বলল, আব্দুল্লাহ রে যা, বাবার কাছে আর থাকিস না, চাচার কাছে থাকা তোর জন্য নিরাপদ না। আব্দুল্লাহ ডাক দিয়া কয় না, মা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই মক্কায় আর থাকবো না, কারণ আমি যার কাছে কালেমা পড়ছি, যেই নবীর চেহারা দেখে নবী আর মক্কায় নাই গো মা, আমি আর মক্কায় থাকতে চাই না। ওই নবীর চেহারা দেখি আমি পাগল হয়ে গেছি, ওই নবীকে একটা বার দেখতে চাই। আব্দুল্লাহ হিজরত করে করে অনেক কষ্ট করে মক্কা থেকে সুদূর মদিনা পর্যন্ত গভীর রজনীতে পৌঁছে গেল। গভীর রাত হয়ে গেছে, আব্দুল্লাহ মদিনায় প্রবেশ করছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়েছে। ঠিক সেই মুহূর্তে শীতের রাত ছিল, শীতের মৌসুম। আব্দুল্লাহ নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতে আছে। আব্দুল্লাহ কাঁপি, নবী তো রহমতের নবী হুজরা শরীফের দরজা খুলে দেখে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, কোনো রকম লজ্জাস্থান ঢাকার কাপড় আছে। আমার নবী ডাক দিয়ে কই, ক্যারে এত গভীর রজনীতে আমার হুজরা শরীফের সামনে তুমি কে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া ফুফি ফুফিয়ে কান্না শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে, কেন কান্না করে পরিচয় দাও। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি কি আমাকে চিনেন না? কিছুদিন আগে হিজরত করার পূর্বে মক্কায় আমি আপনার দরবারে গিয়ে কালেমা পড়েছিলাম, আমার নাম আব্দুল্লাহ। নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তুই এত গরিব না, আমার আব্দুল্লাহ তো সম্পদশালী সন্তানের বাবা, সম্পদশালী বাবার সন্তান, কিন্তু তোমার চেহারা দেখে তো বোঝা যায় না গো। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো নবী, আমার অপরাধ একটাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে। শুধু সম্পদ থেকে বঞ্চিত করছে তা না, আমার চাচার দেওয়া এক জোড়া কাপড় দেখেছিল গো, ওই কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। সেমনি আব্দুল্লাহ এই কথা বলছে। আমার নবীজি দুইটা হাত বাড়ায় দিয়ে আব্দুল্লাহকে বুকে জড়ায় নিছে। আল্লাহু আকবার আছে। আমার নবীজি আব্দুল্লাহকে দুই হাত বাড়ায় দিয়া বুকের ভিতরে জড়ায় নিলেন, আর আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন দিলেন। চুম্বন দিয়া নবীজি আব্দুল্লাহকে তার দেহে দুই জোড়া জুব্বা, নবীর গায়ে লাগানো দুই জোড়া জুব্বা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন।
আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীজি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে নাও, এই 2 জোড়া কাপড় আমার ব্যবহৃত, তুমি এইগুলা তোমার দেখে তুমি আজকে থেকে লাগাইবা। আরে আব্দুল্লাহ, আজকে থেকে তোমার সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার নাম শুধু আব্দুল্লাহ ছিল, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাই। নবীর ব্যবহৃত 2টা কাপড় আব্দুল্লাহ পেয়ে গেল গো। আর নবীজি বললেন, আব্দুল্লাহ আর তোমাকে কষ্ট করা লাগবে না। পরের দিন আমার নবীজি আসহাবে সুফায়, নবীজি গরিব সাহাবীরা যেখানে থাকতেন মসজিদ নববীর বারান্দায়, আমার নবীজির কাছে তারা খাইতো চলতো। নবীজি তাদের সামনে আব্দুল্লাহকে পরিচয় করায় দিলেন। আব্দুল্লাহ এত খুশি, আব্দুল্লাহ এত খুশি। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমার সব কিছু আপনার জন্য কোরবানি করব, কিন্তু আমি আপনার দরবার ছাড়বো না। আব্দুল্লাহর ইমানের পাওয়ার এত বেশি। আমার নবী তাকায় দেখে আব্দুল্লাহ মসজিদে নববীতে কোরআন পড়ে জোরে জোরে আওয়াজ দিয়া। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়। নবী বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ কি কথা বলে কষ্ট দিও না, কারণ তোমাদের ঈমান আনা আর আব্দুল্লাহর ঈমান আনার ভিতরে ডে নাইট ডিফারেন্স। আমার আব্দুল্লাহ ঈমানের কারণে মা ছেড়েছে, ইমানের কারণে বাবা ছেড়েছে। নবীর মহব্বতে আব্দুল্লাহ সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। কষ্ট দিও না রে। আবার আব্দুল্লাহর কলিজায় তোমরা কষ্ট দিও না, কষ্ট দিলে আমি নবীজি বড় বেশি কষ্ট পাবো। একদিন আমার নবীজি হযরত আব্দুল্লাহ কি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি কি চাও আমার কাছে বলো, আমি নবী আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমি শুনেছি আপনার জবান থেকে কেউ যদি ইসলামের রাস্তায় শাহাদত বরণ করে তার নাকি হিসাব হয় না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দেয়। আমি শহীদ হইতে চাই। আল্লাহু আকবার, জোরে বলা যায় না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব আলী আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট হচ্ছে বাবা, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। এটা কি তাকওয়া? এটা কি কয়? এত গরম পাবলিক তো আমি জীবনও দেখছি না। আরো কর হয়, আর কতক্ষণ করবো? আমি তো মানুষ, রোবট না। আর কতক্ষণ করবো? মারহাবা কম। খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের কথা ভালো লাগে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান মারহাবা কর, বলেন আমার সাথে সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে।
সমাধান। সমাধান চাও যদি জীবনী মরণী, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণী, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর। রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি কি চাও? হযরত আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো আমি শাহাদাতের মরণ চাই। আল্লাহু আকবার বলেন। কিসের মরণ বলেন? মুমিন এই পৃথিবী আসলে থাকার জায়গা না। পৃথিবীতে আসলে কেউ চাইলে থাকতে পারবো না। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। আবার নবী বলেন, মুমিনের জন্য মৃত্যু হইল হাদিয়া। মুমিন রে, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে ইমানের সহিত 1 ঘন্টা বেঁচে থাকাই শ্রেষ্ঠ। কথা কয় না কেন? আরো জোরে কোন ঠিক কেন? বিড়ালের মতো 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকার চাইতে ইমানের সহিত আধা ঘন্টা সময় বেঁচে থাকাই শ্রেষ্ঠ। হযরত আব্দুল্লাহ কয়, নবী গো আমি পৃথিবীতে বাঁচতে চাই, তবে আমার মরণটা যেন শাহাদাতের হয়। আপনি একটু মেহেরবানি করে দোয়া করে দিন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। নবীজি হযরত আব্দুল্লাহর গায়ের ভিতরে একটু মৃদু আঘাত করে বলেন, তোমার জন্যে আল্লাহ রক্ত সহি, আল্লাহ যেন কাফেরদের জন্যে তোমার রক্ত হারাম করে দেয়। আব্দুল্লাহ কান্না শুরু করছে। নবী গো কি বলেন? রাসূল যখন বলেন, আব্দুল্লাহ কষ্ট পায়ো না, হ্যাঁ তুমি শহীদ হবে, তবে কাফেররা তোমাকে মারবে না। ঠিক আছে নবী, আমি কেমনে শহীদ হব? রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদে যাইবা, আসার পথে হতে পারে তোমার মরণটা হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাতের মৃত্যু নসিব হয়। কেউ যদি তাবলীগে যায়, দাওয়াতে তাবলীগে যাওয়ার পরে যদি রাস্তায় মৃত্যু হয়, তাহলে শাহাদাতের মৃত্যু হয়। সাহাবী সত্যি জিহাদে চলে গেলেন, আর জিহাদে শরীক হইতে পারলেন না। রাস্তায় চলে আসার পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আবার নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, একটা কাজ করো, আমার আব্দুল্লাহর লাশটা আমি নিজে কবরে রাখবো, আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়াবো। না, শুধু আব্দুল্লাহর জানাজা পড়াবো তা না, রাসূল বলেন আমি নিজে থেকে আব্দুল্লাহর কাফন দাফন সম্পন্ন করব। নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। জানাজা শেষে সাহাবীরা বলেন, আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। না শুধু কবরে নামছে তা না, আমার নবীজি 2টা হাত বাড়ায় দিয়ে বলে, সাহাবীরা দাও না, আমার আব্দুল্লাহকে আমার 2 হাতে উঠায় দাও। যেমনে দেওয়া হইল, নবীজি চোখের পানি ছিঁড়ে দিয়া আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ গো, আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। সাহাবীরা কান্না শুরু করছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তোর কপালটা কত ভালো। আবার নবীজি আব্দুল্লাহকে রাখার জন্য যখন কবরে নামছে, সাহাবীরা দেখি নবীজি দৌড় মেরে কবর থেকে উঠে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এত চাহিদা আপনার, আপনি আব্দুল্লাহকে কবরে রাখবেন, কিন্তু দৌড়ে কবর থেকে উঠে গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ আমার প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা দেখানোর কারণে আব্দুল্লাহর সম্মান ইজ্জত এত বাড়ছে। আমি যে মুহূর্তে কবরে নামছি, এমনি দেখি আব্দুল্লাহর কবরে জান্নাতি ঘুরে আসার জন্য প্রতিযোগিতা শুরু করছে। আমি আর কি করব? আমি লজ্জা পেয়ে কবর থেকে দাঁড়ায় গিয়েছি। এই হলো সাহাবী, ইমানের জন্য সব কিছু ছেড়ে দেয়, কিন্তু নবী কি ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি দুনিয়া থেকে চলে গেলে ছেলে সন্তান নাই তো কি হয়েছে, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনাকে উম্মত এমন ভাবে স্মরণ রাখবে। আল্লাহ কয়, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমি আপনার ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দিয়েছি, তার নাম হলো কাউসার। কাউসার মানে হলো সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, কাউসার দিয়েছি। এর একটা ব্যাখ্যা হলো, আমি 30 পারা কোরআন দিয়েছি, এই পৃথিবীতে কোরআন থাকবে যতদিন, পৃথিবীতে আপনার নাম স্বর্ণ করে লেখা থাকবে ততদিন, ঠিক কিনা?